হ্যালো গাইস, আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন তন্দুর, যেটা কিনা আমরা খুব সহজেই কড়াইতে তৈরি করে নিতে পারি বিনা ওভেন বা গ্রিলের সাহায্যে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা লেগন থাই পিস আর একটা ব্রেস্ট পিস। আপনারা চাইলে হোল রোস্ট চিকেনও বানাতে পারেন, তার জন্য হোল চিকেন উইথ স্কিন নিয়ে নেবেন। ফার্স্টে চিকেনগুলোকে পরিমাণ মতন অলিভ অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবেন, আর সঙ্গে দিয়ে দেবেন অল্প নুন, আর তারপর দিয়ে দেবেন সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েই ভালো করে ম্যাসাজ করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 থেকে 4 চামচ। তারপর দিয়ে দেবেন বেশি করে চিলি ফ্লেক্স, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটার জন্য আমরা 3 টাইপের লঙ্কা ব্যবহার করে থাকি, যেরকম ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্যে, আর চিলি ফ্লেক্স। মশলাগুলো সব ভালো করে মাংসের গায়ে মিশে গেলে তারপর দিয়ে দেবেন লেবুর রস বা হোয়াইট ভিনেগার। ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশে গেলে তারপর দিয়ে দেবেন গোলমরিচ পর্যাপ্ত পরিমাণে, যতটা ঝাল আপনারা খেতে পারবেন। এভাবে ম্যারিনেট করে সরিয়ে রেখে দেবেন 1 থেকে 1.5 ঘন্টা। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দেবেন। তেল গরম করা হয়ে গেলে তাতে দিয়ে দেবেন চিকেনের পিসগুলো। আপনারা এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। ম্যারিনেটেড সব মশলাগুলো কিন্তু দিতে ভুলবেন না একই সঙ্গে। তারপর দিয়ে দেবেন 1/4, যাতে চিকেনটা ডুবে যায় সেরকম পরিমাণ মতন জল। তারপর ঢাকা দিয়ে স্টিম হতে রেখে দেবেন 20 থেকে 25 মিনিট। তারপর মাঝে উল্টে দেবেন চিকেনের পিসগুলোকে, আর যাতে দুদিকই ভালো করে রোস্ট হয়ে যায় আর তন্দুরের ফ্লেভারও চলে আসে। তারপর দেখবেন যখন সম্পূর্ণ ঝোল টেনে গেছে আর অয়েল বেরিয়ে এসছে, তখন বুঝবেন রেডি হয়ে গেছে আপনাদের সুস্বাদু রোস্ট চিকেন বা তন্দুর চিকেন। আপনারা নিশ্চয়ই আমার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর প্রিয়জনদের খাওয়াবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর সাপোর্ট করবেন, যাতে আমি নিত্য নতুন রান্না আপনাদেরকে দেখাতে পারি আর শেখাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ গাইজ।